নতুন করে স্পোর্টসের শুভ উদ্বোধনে আজ এক উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে সিলেট জেলা স্টেডিয়াম। বিকাল ৩টা ৪০ স্টেডিয়ামে উপস্থিত হন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রবেশ মুহূর্তেই শিশু কিশোর, শিক্ষার্থী ও ক্ষুদে খেলোয়াড়দের উচ্ছ্বাসে ভরে ওঠে পুরো গ্যালারি। তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। জাতীয় সঙ্গীতের তালে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক সূচনা হয় এ আয়োজনের। পতাকা উত্তোলন করেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র সৌমিত্র দাস তুর্য এবং সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আফ্রিদা রাইসা বাফত। এরপর বিকেল ৫টা ৮ প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, তরুণ প্রজন্মের মেধা বিকাশে ক্রীড়ার বিকল্প নেই। তিনি শিশু কিশোরদের আন্তর্জাতিক মানের খেলোয়াড় ও দেশের ভবিষ্যৎ অ্যাম্বাসেডর হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে মাঠ জুড়ে ছিল ক্ষুদে ক্রীড়াবিদদের বর্ণিল পরিবেশনা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত খেলোয়াড়রাও অংশ নেন এই আয়োজনে। দীর্ঘদিন পর নতুন কুড়ি নতুন রূপে ফিরে এসে এবার ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা খোঁজার নতুন দ্বার উন্মোচন করল। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী মাঠ পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী শিশু কিশোরদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, যা পুরো স্টেডিয়ামে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে। ইনশাআল্লাহ তোমরা স্পোর্টসের মাধ্যমে সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে। তোমরা প্রত্যেকে এক একজন বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে। তোমরা প্রত্যেকে এক একজন বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে। পারবে? ঠিক। তোমাদেরকে বাংলাদেশের দায়িত্ব নিতে হবে, কারণ ইউ আর দি ফিউচার। তোমরাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। তোমাদের মধ্যে থেকে ইনশাআল্লাহ ভবিষ্যতে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে। তোমাদের মধ্যে থেকে ইনশাআল্লাহ ভবিষ্যতে আন্তর্জাতিক মানের বড় বড় ডাক্তার তৈরি হবে। তোমাদের ভেতর থেকে ভবিষ্যতে ইনশাআল্লাহ আন্তর্জাতিক মানের লয়ার তৈরি হবে। তোমাদের মধ্যে থেকে ভবিষ্যতে ইনশাআল্লাহ আন্তর্জাতিক মানের ইঞ্জিনিয়ার তৈরি হবে। তোমাদের ভিতর থেকে ভবিষ্যতে ইনশাআল্লাহ আন্তর্জাতিক মানের আর্কিটেক্ট তৈরি হবে এবং তোমাদের ভিতর থেকে ভবিষ্যতে নেতৃত্ব তৈরি হবে। এই দেশকে তোমরা নেতৃত্ব দিবে, তোমরা সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। তোমাদেরকে পারবে? ইয়েস। তোমাদের মধ্যে থেকে এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে তোমাদের মধ্যে থেকে, এই বাংলাদেশের। হবে না? ইনশাআল্লাহ।